রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 34 সাইজের কামিজ কাটিং করবেন এবং সেলাই করবেন। এখানে আমি ডিটেইলিং এ দেখিয়ে দিয়েছি। এখানে আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়ে নিয়েছি। বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই কামিজটা কাটিং করছি এবং সেলাই করছি। প্রথমে আমি পুরো কাপড়টাকে খুলে নিব। খুলে নিয়ে প্রথমে আমাদের এক ভাঁজ করে নিতে হবে। খুব ভালো করে ধরে নিচ্ছি। এভাবে করে এক ভাঁজ করে নেওয়ার পরে এখানে আমি আরেকটা ভাঁজ করে দিব। এখানে অ্যাকচুয়ালি আমাদের ঘের অনুযায়ী ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড। আমার হাতের বাম সাইডে আছে খোলা সাইড এবং হাতের ডান সাইডে আছে বন্ধ সাইড। আমি হচ্ছে এই খোলা সাইড থেকে মেজারমেন্ট করা শুরু করব। এখানে আমি হচ্ছে নিচের পার্টটা বের করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখান থেকে আমি প্রথমে আঁকাবাঁকা পোর্শনগুলো কেটে নিব এবং এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নেব, কারণ আমি নিচের দিকে চিকন পাইপিং দিব। ঠিক আছে, বটমে আমি চিকন পাইপিং দিব, যার কারণে প্রথমে আমি এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিচ্ছি। তো এখান থেকে আমি হচ্ছে লম্বার মেজারমেন্ট করে নেব। আমি এখানে 34 ইঞ্চি লম্বা দিচ্ছি, যেহেতু আমি একটু শর্ট করে এই কামিজটা তৈরি করব। তো এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি। তো এখানে আসলে লাইনগুলো দেখা যাচ্ছে না, এটা আমি খেয়াল করিনি, পরে আমি দেখলাম যে এখানে লাইনগুলো দেখা যায়নি। যাই হোক, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে প্রথমে আমাদের পুট বা শোল্ডার বের করে নিতে হবে। তো খুব ভালো করে আমি এখানে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে পুট বা শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি পরিমাণ। 34 ইঞ্চি বডির জন্য আপনারা 6.25 ইঞ্চি পরিমাণও পুট বা শোল্ডার নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। 6 ইঞ্চির বেশি নেওয়া যাবে না। এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। এখান থেকে আমাদের আর্মহোল নিয়ে নিতে হবে। আর্মহোলও আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো খুব ভালো করে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে আর্মহোল নিয়ে নিলাম হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি সুন্দর করে লাইন করে নিব। তো এটা হচ্ছে আমাদের বুকের মাপ। তো এখানে এখন আমি ফাড়ার মাপটা বের করে নিব, যেটা হচ্ছে কোমরের মাপ বা হিপের মাপ বলে। তো এখানে শোল্ডারের যে মেইন লাইনটা, মানে দুইটা যে লাইন করেছি নিচের লাইন থেকে আপনাদের ধরে নিতে হবে। তো এখান থেকে আমি 21 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, লাইন করে নিলাম, যেহেতু লম্বা মানুষের জন্য তৈরি করছি। সো এখানে হচ্ছে বুকের মাপ এবং এই কোমরের মাপের অর্ধেক ধরে নিতে হবে এভাবে করে ফিতাটা। তো এখান থেকে আপনাদের পেটের মাপটা বের হয়ে যাবে। তো আমি এখানে সুন্দর করে মার্ক করে দিয়ে লাইন করে নিব। সো এভাবে করে আপনারা পেটের মাপটা বের করে নেবেন। তো এখানে আমি সুন্দর করে পেটের মাপের জন্য লাইনটা করে নিলাম। তো এখানে আমি 4টা সুন্দর করে লাইন করে নিয়েছি। এখানে পুট বা শোল্ডার, এটা হচ্ছে বুকের মাপ, এটা হচ্ছে পেটের মাপ, এটা হচ্ছে কোমরের মাপ এবং সবার লাস্টেরটা হচ্ছে বটম লাইনটা। তো এখন আমাদেরকে মেজারমেন্টগুলো করে নিতে হবে। তো অ্যাকচুয়ালি এখানে মার্কগুলো দেখা যাচ্ছে না, আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে বডির মাপটা আমরা বা বুকের মাপটা বের করে নিব। তো বডি হচ্ছে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। 8.5 ইঞ্চি 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে এবং এটা হচ্ছে পেটের মাপ। পেট হচ্ছে 30 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করে দিলে 7.5 ইঞ্চি 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে এবং কোমরের মাপ, এখানে বুকের মাপ যত তার থেকে আমি হচ্ছে 1/2 ইঞ্চি বেশি ধরে নিয়েছি, মানে হচ্ছে 9 ইঞ্চি হবে। কোমর হচ্ছে 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করে দিয়েছি 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে। তো এখানে খেয়াল করবেন, এখানে এখন আমাদের ঘেরটা বের করে নিতে হবে। কোমর যত তত ইঞ্চি পর্যন্ত মার্ক করে দিচ্ছি এবং এর বাইরে আপনাদের 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 3.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিচ্ছি এবং এখানে হচ্ছে আমি যতটুকু পরিমাণ কোমরে বাড়তি দিয়েছি ততটুকু পরিমাণ আমি নিচের দিকের ঘেরেও বাড়তি অংশ, মানে হচ্ছে সেলাই মার্জিন ধরে নিচ্ছি। সো এখন আমি সুন্দর করে এই যে মার্ক করে নিয়েছি, মার্কগুলো আমি এভাবে করে শেপ স্কেল দিয়ে সুন্দর করে মিলিয়ে দিব। তো এখানে আমি বুকের মাপ থেকে পেটের মাপটা মিলিয়ে দিলাম এবং পেটের মাপ থেকে এই যে কোমরের মাপটা এভাবে করে মিলিয়ে দিব। তো এখানে সুন্দর করে শেপ স্কেলটা আমি হচ্ছে সোজা সাইডে ধরে নিয়েছি। এখন যখন কোমরের মাপ থেকে নিচের দিকে আমি হচ্ছে ঘের পর্যন্ত এভাবে করে সুন্দর করে শেপ স্কেল দিয়ে মার্ক করে দিলাম। এখন আমি সুন্দর করে বগলের মাপটা অর্ধেক করে নিয়েছি। তো বগলের শেপ দেওয়ার জন্য সুন্দর করে এখানে
মার্ক করে দিলাম কোনাকুনি, এখানে 1.5 ইঞ্চিতে ধরে নিয়েছি, 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে এই লাইনগুলো মিলিয়ে দিলাম, এটা কার্ভ করে নিলাম। এটাই হচ্ছে আমাদের বগলের মাপটা বের হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এখন আমি সুন্দর করে এই দাগ বরাবর কেটে নিব। তো এখানে আমি যে 1/2 ইঞ্চি ডাউন দিয়েছিলাম, তো এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন দেওয়ার জন্য গলার লেন্থটা আমাদের বের করে নিতে হবে। 34 সাইজের জন্য আপনাদের এখানে গলার লেন্থ দিবেন 2.5 ইঞ্চি পরিমাণ পর্যন্ত আপনারা নিয়ে নেবেন। 2.5 ইঞ্চির বেশি নিলে গলা কিন্তু বড় হয়ে যাবে, মানে গলার সাইডের যে মাপটা। তো 2.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এই মার্ক থেকে এই যে 1/2 ইঞ্চি যে ডাউন করে দিয়েছিলাম, এখান থেকে আমি ডাউন করে দিব এবং এই দাগ বরাবর আমাদের এখন কেটে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখন আমি এই দাগ বরাবর কেটে নিচ্ছি এবং এখানে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এখানে সুন্দর করে আমি দাগ বরাবর ধরে ধরে কেটে নিচ্ছি। সো আমি এখন মেইন যে পার্টটা, ফ্রন্ট পার্টটা, সেই ফ্রন্ট পার্টটা বের করে নিয়েছি এবং এখান থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নিলাম এবং অর্ধেক করে নিলাম। এখান থেকে মিডিল বরাবর মার্ক করে দিয়ে এখানে 1/2 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং 1/2 ইঞ্চি এভাবে করে সুন্দর করে শেপ করে দিলাম এবং শেপ করে দিয়ে সুন্দর করে আমাদের কেটে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের আসলে, এভাবে করে আপনারা আপনাদের ফ্রন্ট পোর্শনের জন্য এভাবে করে তালপাট কেটে নেবেন। তো নিচের দিকে এভাবে করে আমি 2.5 ইঞ্চিতে কার্ভ করে দিয়েছি, যেহেতু নিচের দিকে আমি একটু কার্ভ করে দিব, 2.5 ইঞ্চিতে কার্ভ মার্ক করে দিয়ে এখানে আমি সুন্দর করে এভাবে করে লাইন করে নিচ্ছি, মানে কার্ভ লাইন করে দিলাম এবং এই বরাবর আমি কেটে নিয়েছি। এখন ছোট ছোট কাট মার্ক করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে ছোট ছোট করে কাট মার্ক করে দেওয়ার পরে এখন আমি হাতাটা কাটিং করে নিব। সো আমার হাতের বাম সাইডে যে জোড়া লাগানো অংশটা ছিল, সেই অংশটা আমি ধরে নিয়েছি সুন্দর করে এভাবে করে বসিয়ে নিয়ে আমি 1/2 ইঞ্চি মার্ক করে দিলাম, 3 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। যেহেতু লুজ ফিটিং করে তৈরি করব, এখানে সুন্দর করে লাইন করে নিচ্ছি। তো এখানে আমাদের বগলের মাপটা নিয়ে নিতে হবে। তো সেলাই মার্জিন বাদ দিয়ে মেইন যে বগলটা, সেইখান থেকে আমাদের ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে এখানে আমি মার্ক করে দিলাম এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিয়েছি। এখানে সুন্দর করে কার্ভ লাইন করে দিচ্ছি। তো কার্ভ লাইন করে দিয়ে এখানে আমি এখন হাতার লম্বাটা নিয়ে নিব। তো হাতার লম্বা দিচ্ছি 17 ইঞ্চি পরিমাণ, 15 ইঞ্চি পরিমাণ। তো 15 ইঞ্চি দিয়ে এখানে যতটুকু অংশ আছে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিচ্ছি। হাতের মুখটা দিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে। তো এখানে আমি শেপ স্কেলটা দিয়ে এভাবে করে শেপ করে নিচ্ছি, যেহেতু পাতলা সাতলা মানুষের জন্য তৈরি করছি। তো এখানে আমি 2টা লাইন করে নিলাম এবং নিচের দিকেও একইভাবে সুন্দর করে লাইন করে দিচ্ছি। তো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কেটে নিব। তো এখানে আমার একসাথে 2টা হাতা বের হয়ে যাবে। তো এই দাগ বরাবর সুন্দর করে কেটে নিচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আমি খুব তাড়াতাড়ি আর্লি বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি একসাথে সেলাই ভিডিওটাও করে নিব, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমি আরেকটা ভিডিওতে আপনাদের ডিটেইলিংয়ে দেখিয়ে দিব। ছোট কাট মার্ক করে দিলাম। তো আলহামদুলিল্লাহ দেখেন একদম সুন্দরভাবে আমার হাতাটা কিন্তু বসে গেছে। এভাবে করে কাটলে আপনারা একদম মেইন যে পার্টটা, সেই পার্টের সাথে একদম কিন্তু সুন্দরভাবে মিলে যাবে। তো এখন আমি মেইন যে হাতাটা, এই হাতাটার তালপাট কেটে নিব। তো এই যে হাতাটাকে কিভাবে বসাতে হবে, একটা হাতা যদি আপনারা সোজা সাইডে বসান, আরেকটা হাতা আপনাদের উল্টা সাইডে বসিয়ে নিতে হবে। উল্টা সাইডে বসিয়ে নিলে এভাবে করে বসিয়ে নেওয়ার পরে আপনারা যদি এক সাইডে এখানে তালপাট কাটেন, কিন্তু 2 সাইডে কিন্তু হাতার তালপাটটা সমান হয়ে যাবে। তো এভাবে করে সুন্দর করে মিডিল বরাবর ধরে নিতে হবে। মিডিল বরাবর ধরে এখানে শুধু 1/2 ইঞ্চি পরিমাণ, যতটুকু পরিমাণ আমি হচ্ছে মেইন যে হাতায় তালপাট কেটেছিলাম ততটুকু পরিমাণ আপনাদের কেটে নিতে হবে। তো হাতার তালপাটটা কাটা কমপ্লিট। এখন দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে হাতের ডান সাইডেও সুন্দর তালপাট কাটা হয়েছে এবং বাম সাইডেও তালপাট কাটা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আপনারা তালপাটটা কেটে নেবেন। সো এখন আমি গলাটা কেটে নিব। তো সুন্দর করে এভাবে করে লাইন করে নিলাম। অ্যাকচুয়ালি আমি বক্রমের উপর গলাটা কেটে নিচ্ছি করে সেলাই মার্জিন ধরার পরে এখানে আমি মেইন লাইনটা নিয়ে নিলাম। তো এইভাবে করে নেওয়ার পরে গলার সাইডের যে মাপটা, সেটা 2.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে 2.5 ইঞ্চির বেশি দিলে কিন্তু গলাটা বড় হয়ে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে মার্ক করার পরে এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি। পিছনের গলাটা দিচ্ছি প্রথমে 1.5 ইঞ্চি পরিমাণ, এভাবে করে সুন্দর করে লাইন করে নিলাম এবং এখানে আমি 2 ইঞ্চি 2 পয়েন্টে
মার্ক করে দিচ্ছি। তো এভাবে করে মার্ক করার পর ভিতরের দিকে আমি হচ্ছে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এখানে একটু গলাটা ডিজাইন করব, যার কারণে এভাবে করে আমি গলাটা ডিজাইন করে নিলাম এবং সাইডের দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ আমাদের বাড়িয়ে নিতে হবে। তো এখানে আপনারা সুন্দর করে এভাবে করে মার্ক করে দিবেন। তো এই মার্ক বরাবর এখন আমাদেরকে সুন্দর করে গলাটা কেটে নিতে হবে। তো পিছনের গলাটা অলরেডি কাটা কমপ্লিট। এখন আমি সামনের গলাটা কেটে নিব। তো এখানে এক্সট্রা পোর্শনগুলো প্রথমে আমি কেটে নিলাম। তো এভাবে করে আমি এখন একটা বক্রমের 2 ভাঁজ করা আছে, বক্রমটার উপর এভাবে করে বসিয়ে দিয়েছি পিছনের গলাটাকে এবং গলার লেন্থটা প্রথমে মার্ক করে নিলাম এবং এই মার্ক বরাবর সুন্দর করে আমাদের প্রথমে লাইন করে নিতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে সুন্দর করে সামনের গলাটা দিচ্ছি 5 ইঞ্চি এবং পিছনের গলাটা আমি যে পরিমাণ দিয়েছি এটা পরিমাণ দিলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো এখানে 5 ইঞ্চিতে গলার ফ্রন্টের যে লম্বাটা সেই লম্বাটা আমি 5 ইঞ্চি দিয়ে দিচ্ছি, লাইন করে নিলাম। লাইন করার পরে এখন আমি একটু সুন্দর করে শেপ করে দেব। এখানে একটু পান গলার মতো তৈরি করব, যার কারণে হালকা করে এভাবে করে আমি শেপ করে দিলাম এবং নিচের দিকে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ ধরে নিব। তো এখানে সুন্দর করে 1 ইঞ্চি 1 ইঞ্চিতে আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি। তো এখানেও 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি, সব দিকে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে দিয়ে এই মার্ক বরাবর এখন আমাদের কেটে নিতে হবে। তো আপনারা যদি সামনে পিছনে সমান গলা দেন, তো সামনে পিছনে সমান গলা দিলে আপনারা কিন্তু 4.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন। আর 5 ইঞ্চি অনেকেই যারা বড় গলা পছন্দ করেন তারা কিন্তু সামনে পিছনে সমান যদি গলা দেন তাহলে 5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন। তো এখন আমি এই যে দাগ করে দিয়েছি এই দাগ বরাবর সুন্দর করে লাইন বরাবর আমি হচ্ছে কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কিন্তু আপনারা গলাগুলো ডিজাইন করে নিতে পারেন। তো দেখেন আমার সামনের গলাটাও সুন্দর করে ডিজাইন হয়ে গেছে এবং পিছনের গলাটার এখন আমি হচ্ছে সামনের পোর্শন মানে ভিতরের যে পোর্শনগুলো এই ভিতরের পোর্শনগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি। কত সহজভাবে এখানে সুন্দর করে গলাটা ডিজাইন করে নিলাম। তো আপনারা ঠিক একইভাবে সুন্দর করে গলাটা ডিজাইন করে নেবেন। এখন এখানে এই যে মিডিল বরাবর কার্ভের যে অংশগুলো আছে কার্ভের অংশগুলো আমি এখানে কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কাটিং কমপ্লিট। এখন আমি সেলাই করব, সেলাইটা দেখিয়ে দিচ্ছি। সো এখানে সেলাই করার জন্য প্রথমে আমি বক্রমটাকে এভাবে করে বসিয়ে আপনাদের দেখা দিচ্ছি। তো এখানে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম সহজ উপায়ে চিকন পাইপিং লাগিয়ে নেবেন। তো এখানে যে কাপড়টা চিকন পাইপিং করব সেই কাপড় অনুযায়ী আমি একটু বাড়িয়ে কাপড় নিয়েছি। এভাবে করে কেটে নেওয়ার পরে এই যে টুকরা কাপড়টা দেখতে পাচ্ছেন একটু আলি করে দেখাবো, এই কাপড়ের উপরে আমি মেইন কাপড়টা এভাবে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এরপর বক্রমটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পর এখন আমাদের সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি বসিয়ে নিলাম পাইপিংয়ের কাপড়টাকে, মেইন কাপড়টাকে বসিয়ে দিলাম ওর উপরে, তারপরে এভাবে করে বক্রমটাকে বসিয়ে দিয়েছি এবং এখানে মার্ক করে নিয়েছি। এভাবে করে মার্ক করলে আপনাদের বক্রমটা সরে গেলেও কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। তো এভাবে করে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এখন আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমি একটু আর্লি করে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি কাটিং সিউইং দুইটা ভিডিও একসাথে দিচ্ছি, যার কারণে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো কাটছাট করে খুবই অল্প পরিমাণ দেখিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু বড় হয়ে গেছে। যাই হোক এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম। সেলাই করার পরে এখানে আমি কেটে নিব। তো কাটিং করার সময় আপনারা খেয়াল করবেন এখানে আমি কিভাবে কাটবো। তো এখানে আমাদের একটু বাড়িয়ে কেটে নিতে হবে কাপড়টাকে। তো এর ডিটেল ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে করার পরে এখন আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে এই যে এখন এভাবে করে পাইপিংয়ের কাপড়টাকে এভাবে করে উল্টে দিতে হবে। তো এখানে আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার সময় একটু খেয়াল করে সেলাই করতে হবে। এই যে আপনারা একদম সুন্দর করে টেনে টেনে নেবেন এবং এভাবে করে সেলাই করে নেবেন। খুবই সহজ উপায়ে এখানে আপনারা এভাবে করে পাইপিংয়ের কাপড়টাকে লাগিয়ে নিতে পারবেন। একদম সুপার সহজভাবে আমি এখানে লাগিয়ে নিয়েছি। সো এইভাবে করে কিন্তু আমাদের ফ্রক নেকটা তৈরি হয়ে গেছে। সো এখানে এক্সট্রা পোর্শনগুলো আমি হচ্ছে প্রথমে কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটার পরে এখানে আমি এভাবে করে বক্রমের ভিতরে এভাবে করে এক্সট্রা পোর্শনগুলো ঢুকিয়ে দিব। তো এখানে কিন্তু খুবই সহজ উপায়ে এই পাইপিং নেকটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই নেকটা কিন্তু যেই নেকগুলো একদম সহজ মানে গোল পান গলা তারপরে আঁকা বাঁকা হবে না, ঠিক আছে? এইভাবে করে আপনারা কিন্তু সহজ উপায়ে এই পাইপিং নেকগুলো সহজ উপায়ে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম। আলহামদুলিল্লাহ আমার ফ্রন্ট নেকটা তৈরি করা কমপ্লিট। তো ব্যাক নেকটা অলরেডি আমি এখানে সেলাই করে নিয়েছি।
সো এখানে আমি দড়ি ফিতা কোনা বরাবর ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, যার কারণে এখানে আমি আর্লি দেখে দিচ্ছি। তো এক্সট্রা সুতাগুলো কেটে নিলাম। এখন আমি এভাবে করে এই যে কাট বসিয়ে দিচ্ছি। কাট বসিয়ে দেওয়ার পরে এখন আমি উল্টে দিব। তো এখানে ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখানে আমাদের সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা নখের সাহায্যে সুন্দর করে দেবে নিতে পারেন এবং আয়রন করে দিলে সবচাইতে বেস্ট হয়। আয়রন করে দিলে একদম সুন্দর হয়ে বসে থাকবে। সো এখন আমি এক্সট্রা পোর্শনটা এভাবে করে বের করে নিয়েছি। তো এখানে এক্সট্রা যে কাপড়টা সেই কাপড়ের উপরে আমি এখানে সেলাই করে দিব। তো এখানে যেহেতু কোনাগুলো কিন্তু সেলাই হবে না, এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেন কাপড়টা সুন্দর করে বসে যায়। তো এখানে চাপ সেলাইটা আপনারা দিতে পারেন, তাহলে ওর গলাটা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে। তো এই কোনাগুলো মানে হচ্ছে যে কোনার যে অংশগুলো সেই অংশগুলো বাদ দিয়ে বাকি অংশগুলোতে সুন্দর করে আমি চাপ সেলাই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এক্সট্রা সুতাগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি উল্টে দিব। তো এখানে সুন্দর করে উল্টে দিয়েছি। তো এখানে সুন্দর করে আমি উল্টে দিয়েছি ব্যাক নেকটাকে, দেখেন কত সুন্দর। এবং এখানে আমি দড়ি ফিতার সাহায্যে লটকন তৈরি করে নিয়েছি। তো এর ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে আমার একটা প্লেলিস্ট আছে লটকন, সেখানে দেখে নিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে পিছনের দিকের এক্সট্রা যে কাপড়গুলো সেই কাপড়টা সুন্দর করে কেটে নিয়েছি এবং 1 ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। এখানে উল্টে দিয়ে হালকা করে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করে দিব প্রথমে এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের শোল্ডারটা জয়েন করে নিতে হবে। তো মেইন পার্টটাকে মানে ফ্রন্ট পার্টটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে এবং ব্যাক পার্টটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে ব্যাক পার্টের যে নেকের যে পোর্শনটা আছে এই নেকের পোর্শনটাকে বসিয়ে দিতে হবে। এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আপনাদের শোল্ডারটা জয়েন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা শোল্ডার আমি জয়েন করে দেখাচ্ছি এবং নেক্সট শোল্ডারটা ওই একইভাবে আমি এখানে সেলাই করে নিয়েছি। দেখেন কত সহজভাবে এখানে আমাদের শোল্ডারটা জয়েন হয়ে গেল এবং পারফেক্টভাবে এখানে আমাদের শোল্ডারটা জয়েন হয়ে গেল। তো একইভাবে আমি দুইটা শোল্ডারই তৈরি করে নিয়েছি। তো এখন আমি এখানে ব্যাক নেকের উপরে চাপ সেলাই বসিয়ে দিব। এখন চাপ সেলাই বসিয়ে দিব, কারণ এখানে আমি শোল্ডারটা এভাবে করে জয়েন করে নিয়েছি, যার কারণে এখানে প্রথমে আমি ব্যাক নেকে কোনো সেলাই বসাইনি। এখন আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আমি খুব আর্লি দেখিয়ে দিয়েছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম, চাপ সেলাই দিয়ে নিলাম এবং পিছনের দিকে যে এক্সট্রা যে অংশটা আছে এই অংশটার উপরে এভাবে করে আমি মেশিনের সাহায্যেই সেলাই করে দিচ্ছি। এখানে চাইলে আপনারা হাতের সাহায্যে সেলাই করে দিতে পারেন। তো হাতে সুই সুতার সাহায্যে সুন্দর করে তুরপাই করে দিতে পারেন। তো যাই হোক এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা খুব সহজ উপায়ে এভাবে করে কিন্তু সেলাই করে দিতে পারেন মেশিনের সাহায্যেই। তো আলহামদুলিল্লাহ আমি এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি সেলাই করে নিলাম এবং আমার ব্যাক নেকটাও সেলাই হয়ে গেছে, ফ্রন্ট নেকটাও সেলাই হয়ে গেছে, শোল্ডারটাও সেলাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে এভাবে করে মেজার করে নিচ্ছি। এখানে আমি সাইডের পোর্শনগুলো এখন অ্যাটাচ করে নিব। দুই সাইডের পোর্শনে এখানে আমি সুন্দর করে মেজার করে নিলাম। আপনারা চাইলে মেজার করে নিতে পারেন, কারণ এখানে অলরেডি আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং 1 ইঞ্চি পরিমাণ সুন্দর করে দুই দিক দিয়ে ধরলেই হয়ে যায়। যাই হোক এখানে আপনারা মেজার করে নিতে পারেন। যারা নতুন তারা সুন্দর করে মার্ক করে নেবেন এবং এভাবে করে সাইডের পোর্শনগুলো সুন্দর করে সেলাই করে নেবেন। সো এখানে একদম আমি সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে দিলাম এবং ঘুরিয়ে এখানে সেলাই করে দিচ্ছি। তো এখানে অবভিয়াসলি আপনাদের কিন্তু ডাবল সেলাই করে দিতে হবে। ঠিক একইভাবে আমি অপোজিট পোর্শনটা সেলাই করে দিচ্ছি। অপোজিট পোর্শনটা এভাবে করে সেলাই করে দিয়ে খুব ভালো করে আপনাদের বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে সুন্দর করে সেলাই করতে হবে এবং এখানেও একইভাবে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো আপনারা এই ব্যাপারটা খেয়াল করবেন, যখন আপনারা সেলাই করবেন তখন ঘুরিয়ে ডাবল সেলাই করে দিবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি সাইডের দিকে চিকন পাইপিং দিব, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা অংশগুলো আছে। এই এক্সট্রা অংশগুলো থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাকি অংশটুকু আমি কেটে নিব। তো প্রথমে খুব ভালো করে বসিয়ে নিতে হবে।
বসিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যতটুকু পরিমাণ আমার সাইড ফাড়ার জন্য কাপড় আছে ততটুকু পরিমাণ সুন্দর করে আমি কাপড়টাকে বসিয়ে নিয়েছি এবং এখানে মার্ক করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিয়েছিলাম। তো এখানে শুধুমাত্র আপনারা 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে নেবেন। এখানে যেহেতু আমি চিকন পাইপিং দিব, তো এখানে সুন্দর করে বসিয়ে নিয়ে এখানে আমাদের এখন কেটে নিতে হবে। সো এখানে আমি পাইপিং দেওয়ার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং পাড়ের সাইড থেকে কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখন আমি সোজা সাইডটাতে মানে মেইন যে আমাদের পার্টটা সেই পার্টটাকে সোজা সাইডে এবং পাইপিংয়ের কাপড়টাকে উল্টা সাইডে ধরে নিয়েছি এবং উল্টা সাইডে ধরে নিয়ে এখানে আমি একদম উপর পর্যন্ত এই যে সাইড ফাড়ার 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপর পর্যন্ত এইভাবে করে সেলাই করে দিবেন এবং এখানে একটা সাইড নিচের দিক থেকে সেলাই করার পরে এখন আমি উপরের দিক থেকে আরেকটা সাইড সেলাই করব। একদম আমি যেভাবে মার্ক করে দিয়েছি ঠিক একইভাবে আমাদেরকে সুন্দর করে ধরে নিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। উপরের দিক থেকে কিন্তু আমি একদম সাইড ঘেঁষে নিচের দিক পর্যন্ত সুন্দর করে সেলাই করে দিলাম। এভাবে করে সেলাই করার পর দেখেন একদম সুন্দর আমার সাইড ঘেঁষে সেলাই হয়ে গেছে। এখন আমি আমার নিচের দিক থেকে পাইপিংয়ের কাপড়টাকে ধরে নিব। ধরে নিয়ে এখানে আমি ফোল্ড করে দিব যতটুকু পরিমাণ আপনারা পাইপিংয়ের কাপড় রাখতে চান। এখানে বেশি মোটাও রাখা যাবে না, একদম চিকন রাখা যাবে না, যেন পাইপিংটা দেখা যায় সেরকম পরিমাণ আমি কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়েছি এবং অতটুকু পরিমাণ কাপড় রেখে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে যখন আপনারা ফাড়ার অংশ পর্যন্ত আসবেন, ফাড়ার অংশ পর্যন্ত আসার পরে একটু সামান্য আপনাদের ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে উপরের ভিতরের কাপড়গুলো কিন্তু সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে অপোজিট সাইডটাও একইভাবে আমি এখানে সেলাই করে নিচ্ছি। সো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন একদম সুন্দর করে আমার কিন্তু সেলাই হয়ে গেছে, পাইপিংটা সুন্দর করে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন যে নিচের দিকে যে এক্সট্রা পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলো এখন আমাদের সেলাই করে নিতে হবে। তো এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে যখন আপনারা পাইপিংটা লাগাবেন মানে চিকন পাইপিং লাগবেন কামিজের সাইডে, তখন ফ্রন্টের দিকে আপনাদের চিকন পাইপিং দেখাবে এবং যে ব্যাক সাইডটা মানে পিছনের ভিতরের সাইডটা উল্টা সাইডটা সেই দিকে আপনাদের কিন্তু মোটা পাইপিং দেখাবে। তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ। এখানে আমি একটা সাইড দেখিয়ে দিচ্ছি, একটা সাইড যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আপনারা অপোজিট সাইডটাও সেলাই করে নেবেন। সো এখানে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে নিচের দিকে আমি সুন্দর করে চিকন পাইপিং দিয়ে নিব। এখানেও ঠিক একইভাবে আমি সোজা সাইডের মানে পাড়ের সাইডের কাপড়টা নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এটা অ্যাকচুয়ালি আমি মেইন পার্টটাকে মানে যে হলুদ যে কাপড়টা সেই হলুদ কাপড়টা সোজা সাইডে, পাইপিংয়ের কাপড়টাকে আপনাদের উল্টা সাইডে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে। আমি যেভাবে সেলাই করছি ঠিক একইভাবে আপনারা সেলাই করে দিবেন। সো এখানে এভাবে করে সেলাই করার পর এই যে আমি কাট বসিয়ে দিলাম এবং এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাইটা শেষ করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি। এখন এখানেও ঠিক একইভাবে আমাদেরকে পাইপিংয়ের জন্য যতটুকু পরিমাণ আপনারা রাখতে চান ততটুকু পরিমাণ কাপড় রেখে এখানে আপনারা উল্টে দিবেন এবং উল্টে দিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন। তো আমি এখানে সুন্দর করে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এখানে সুন্দর করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি সুন্দর করে ধরে নিয়েছি, প্রথমে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে পাইপিংয়ের জন্য যতটুকু কাপড় রাখবেন ততটুকু কাপড় সুন্দর করে ধরে নেবেন এবং একইভাবে আপনারা খুব খেয়াল করে সেলাই করে। এখন পাইপিংটা কিন্তু আমাদের অ্যাটাচ করা কমপ্লিট। এখন দেখতে হবে পিছনের সাইডের ফিনিশিংটা আমরা কিভাবে করব। তো পিছনের সাইডের ফিনিশিংটা ওই একইভাবে আমাদের করে নিতে হবে, মানে পিছনের সাইডটাকে আপনাদের ঠিক একইভাবে ফোল্ড করে নিতে হবে এবং ফোল্ড করে নিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। সুন্দর করে ধরে নিয়েছি মানে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করলে আপনাদের কিন্তু ফ্রন্টের সাইডে চিকন পাইপিং এবং ব্যাক সাইডে হচ্ছে মোটা পাইপিং হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে ধরে নিয়েছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। এক্সট্রা সুতাগুলো কেটে নিলাম। এখন দেখেন একদম সুন্দরভাবে আমার পাইপিংটা জয়েন করা কমপ্লিট। এখানে একটা সাইড যেভাবে আমি সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে অপোজিট সাইডটা আমি সেলাই করে নিয়েছি। তো এখানে সাইডের পোর্শনটা আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি। তো এখন আমি হাতা সেলাই করে নিব। তো হাতার মুখে আমি সুন্দর করে পাইপিং লাগিয়ে নিব ঠিক একইভাবে
হাতার কাপড়টাকে সোজা সাইডে নিয়েছি, পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে নিয়ে এখানে আমি প্রথমে এভাবে করে সেলাই করে দিচ্ছি। এখানে দুইটা হাতায় আমি একইভাবে পাইপিন লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করে পাইপিং লাগানোর পর এক্সট্রা পাইপিংয়ের কাপড়টাকে আমি কেটে নিয়েছি। তো এখানে এখন আমাদেরকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি একটা হাতা দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে ওই অপোজিট হাতাটাও একইভাবে সেলাই করে নেবেন। তো এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে করে ধরে যেন পাইপিংটা একদম সমান হয়, এটা কিন্তু আপনাদের এনশিওর করতে হবে। তো এখানে আমি সুন্দর করে ধরে নিয়েছি এবং সুন্দর করে সেলাই করে নিয়েছি। ব্যাক সাইডে এভাবে করে এখন আপনাদেরকে সুন্দর করে সেলাই করে দিতে হবে। তো এখানে আমি ব্যাক সাইডেও এভাবে করে সেলাই করে দিলাম ফোল্ড করে। তো এখানে আমি দুইটা পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমি হাতার মুখটা সেলাই করে নিব। পুরা হাতাটা এভাবে করে সেলাই করে নেব। তো এখানে আমি মার্ক করে দিলাম 4.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে এখানে আমি উপর পর্যন্ত এভাবে করে সেলাই করে দিব। তো এখানে যখন সেলাই করছি তখন খেয়াল করবেন আমি হচ্ছে সামনে পিছনে দুই সাইডে ধরে নিয়েছি এবং আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো হাতাটা সোজা করে নিয়েছি। এখন আপনারা হাতাটা মেইন পার্টের সাথে কিভাবে জয়েন করবেন, সো এখানে খেয়াল করবেন আমি ফ্রন্ট পার্টটাকে নিয়ে নিয়েছি উল্টা সাইডে এবং হাতাটা যে সাইডে তালপাট আছে সেই তালপাটের পাটটাকে এভাবে করে সোজা সাইড করে হাতাটাকে নিয়ে মেইন পার্টের সাথে এভাবে করে ঢুকিয়ে দিয়েছি। হাতাটার উপরের অংশ এবং হাতাটার নিচের অংশ এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে। ধরে নিয়ে সুন্দর করে আপনাদের বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের কিন্তু সেলাই করে দিতে হবে। খুবই সহজ, এই যে এভাবে করে বসিয়ে নিচ্ছি। সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে এখানে আপনাদের খেয়াল করবেন আমি মেইন পার্টটাকে কিন্তু সোজা সাইডে বসিয়ে দিয়েছি। একদম সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিব। তো এখন আমি ঢুকিয়ে দিয়েছি অলরেডি, আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এভাবে করেই আমি এখন সেলাই করে নিব। তো এখানে খেয়াল করবেন এখানে আমি সুন্দর করে ধরে নিব এবং ধরে নিয়ে এখানে সুন্দর করে সেলাই করে দেব। সো এখানে একটা হাতা যেভাবে সেলাই করে দিয়েছি অপোজিট হাতাটাও ওই একইভাবে আমি হচ্ছে ধরে ধরে সেলাই করে নিব এবং এখানে যে এই যে এক্সট্রা যে পোর্শনগুলো দেখতে পাচ্ছেন এক্সট্রা পোর্শনগুলোকে আমাদেরকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, নিচের দিকটাও ওই একইভাবে ঢুকিয়ে দিয়ে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো খুব ভালো করে বসিয়ে দিয়ে এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন। আমি এখানে ডাবল সেলাই করে দিয়েছি, খুব ভালো করে ধরে নিয়েছি এবং সেলাই করে নিচ্ছি। তো হাতাটা সেলাই করার সময় এখানে আপনাদের সুন্দর করে কিন্তু ধরে নিতে হবে, না হয়তো এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু সেলাই হয়ে যেতে পারে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা হাতাই সেলাই করে নিয়েছি। তো এখানে আমার সুন্দর করে হাতাটা সেলাই হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমি হাতাটা অ্যাটাচ করে নিয়েছি। তো এখানে আমি পুরা কামিজটাই সেলাই করে নিয়েছি। তো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।